स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय हते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज के सूर्यज्योति স্বস্তিকের শুভ অন্নপ্রাশন উপলক্ষে আসবার যে দুর্লভ সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে, এর জন্য আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এই গৃহস্বামীদেরকে। কারণ স্বস্তিকের জন্মের প্রাক্কালের যে উৎসব, সেই সামাজিক অনুষ্ঠানেও তারা একটি মহতী ভক্তের পরিচয় দেখিয়েছিলেন সমাজের বুকে। সেই অনুষ্ঠানেও আমি এসেছিলাম এবং আজকে ওর অন্নপ্রাশনে ভগবানের কথা বলতে আসবার যে সুযোগ, এটিও অত্যন্ত সাধুবাদের সমতুল। এবং আমন্ত্রিত আপনারা যারা ভক্তেরা উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষ দিন, বিশেষ তিথি, অক্ষয় তৃতীয়া তিথি। এই আজকের তিথিতে এইরূপ একটি সুন্দর পবিত্র অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অক্ষয় হয়ে থাকবে চিরকাল। বলা হয়, শাস্ত্রে আছে, অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করা হয় তাই অক্ষয় হয়ে থাকে, সেটা শুভ অথবা অশুভ। আমরা যদি কারোর সাথে দুর্ব্যবহার করি, সেটার যেমন ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থাকবে, ঠিক কারোর সঙ্গে যদি ভালো ব্যবহার করি, আমরা যদি দান করি, হ্যালো, সাউন্ডটা গন্ডগোল করছে, যদি দান করতে পারি, ভালো ক্রিয়া করতে পারি, তাহলে সেটিও আমাদের অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য প্রচুর, কিন্তু ভক্তদের কাছে এই অক্ষয় তৃতীয়ার দিন এটি বিশেষ তিথি, বিশেষ দিন। আবার এই তিথিতে সাধু সঙ্গ করবার যে আপনারা সুযোগ পেয়ে গেলেন, এটা একটা আপনাদের কাছে বিশেষ পাওনা। কারণ এখানে আর কিছুক্ষণের মধ্যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অম্বিকাশানন্দজি মহারাজ আসবেন। চণ্ডী মহারাজ, রহরা রামকৃষ্ণ মিশন মহারাজজি খুব প্রাচীন সাধু। মহারাজজিকে প্রণাম করতে পারবেন, আপনারা দর্শন করতে পারবেন, এক ভক্তদের কাছে পরম সৌভাগ্য। সেই জন্য আজকের এই তিথিতে যত বেশি করে সাধু সঙ্গ করা যায়, ভগবানের নাম করা যায়, ভগবানের গুণকীর্তন করা যায়, তত আমাদের আধ্যাত্মিক জীবনের পথ সুগম হবে। আর এই তিথিতে যদি আমরা জড়জগৎ নিয়ে মেতে থাকি, সারাদিন পয়সা কড়ির হিসাব, সারাদিন আত্মীয় স্বজন, লোক পরিজনের সঙ্গে নানারূপ বার্তালাপ, এইগুলির মধ্যে দিয়ে যদি আমরা নিজেদেরকে ভরিয়ে রাখতে পারি, তাহলে আমাদের উন্নতি সেরকম কিছুই হবে না। সেই জন্য ভক্তদের কাছে চির অক্ষয় সম্পদ কি? ভগবানের শ্রীচরণ। এই ভগবানের শ্রীচরণ বন্দনা যদি আমরা আজকের এই তিথিতে করতে পারি, তাহলে আমাদের ভক্তি লাভ হবে। লোকে কত দিনে কত ছুটি দিয়ে দেয়, বিশ্বকর্মা পুজোয় ছুটি, মে দিবসে ছুটি, দুর্গা পুজোয় ছুটি,
কিন্তু ভক্তেরা এই অক্ষয় তৃতীয়ার দিন সব কিছু থেকে নিজেকে ছুটি করে নেবে, করে নিয়ে কেবল ভগবানকে ডাকবে। কিন্তু ভক্তেরা ঠিকভাবে বোধ করতে পারে না যে আমার কোন দিনটা ছুটি দিলে, কোন দিনটা ছুটি নিলে আখরে আমার ভক্তি জীবনের পথ সুগম হবে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই ক্ষণ, এই তিথি, এইগুলিকে যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, যদি মানতে পারি, পালন করতে পারি, তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি হবে। আর ভক্তি বৃদ্ধি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, যে আমরা ধীরে ধীরে সাধন, ভজন, ত্যাগ, তপস্যা, দান আদির মধ্যে দিয়ে ঠাকুর মা স্বামীজির পদতলে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের মন কেবল ভগবানের শ্রীচরণ থেকে বিচ্যুত হয়ে থাকছে। আমরা চেষ্টা করেও ভগবানের শ্রীচরণে, ভগবানের পাদপদ্মে মনটাকে নিবিষ্ট করতে পারছি না। কিন্তু এই যে বিশেষ তিথি, সেই তিথিগুলিতে যদি আমরা ভগবানের পাদপদ্মে মনটাকে নিবিষ্ট করতে পারি, তাহলে অত্যন্ত কম পরিশ্রমে বেশি ফল লাভ হবে। এই যে আজকে এত সুন্দর অন্নপ্রাশন অনুষ্ঠানে সাধু সঙ্গের সূচনা, সাধু সঙ্গের আয়োজন, এর দ্বারা কি হবে না, এই ছোট্ট বীজ, আপনারা বটগাছের বীজ দেখেছেন না? বটগাছের বীজ একদম পোস্তর দানার মতো, কিন্তু তার ভিতর যে এত শক্তি নিহিত থাকে আমরা কেউ জানিই না। বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা রয়েছেন, আপনারা হয়তো অনেকেই নাম শুনতে পারেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি। তার অন্নপ্রাশনের দিনে তিনি নিজে বলেন যে এইরূপ কিছু সাধুর আগমন হয়েছিল। আজকে তিনি জগৎ পূজ্য, জগৎ তার কাছে মাথা নত করছে। সেইরূপ ওই ছোট্ট বীজ, যা দিয়ে বিরাট মহিরুরে পরিণত হতে পারে একদিন, এমন অবস্থা হতে পারে। অর্থাৎ ভক্তির বীজ রোপণ হলো, এবার সেখান থেকে আস্তে 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 ভক্তি বৃদ্ধি পাবে, মহিরুরে পরিণত হবে। সেই জন্য একদম ঠিক দিন নির্বাচন হয়েছে এই অন্নপ্রাশনের জন্য, যে অক্ষয় তৃতীয়া, যে তিথিতে আমরা যা কিছু করি না কেন তা আমাদের চির অক্ষয় হয়ে থাকবে। যদি আমরা শ্রী ভগবানের পাদপদ্মকে চিন্তা করতে পারি, তাহলে সেটি আমাদের চির অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য যেন তেন প্রকারেণ আমাদেরকে চেষ্টা করতে হবে আজকে সারা দিনটি। আমরা নানারূপ কাজ করছি। এই যে আমি গাড়ি করে আসছিলাম, আস্তে আস্তে আমাদের কত সেবা কাজ চলছিল, কিন্তু ওই আঙুলটা ঘুরতে থাকছিল। অর্থাৎ ভগবানের নাম যেন একেবারে সদা সর্বদা আমাদের ওষ্ঠ দ্বারা কম্পিত হয়। সেই জন্য আজকের এই তিথিটি যদি হেলায় ফেলায় কাটিয়ে দিই, তাহলে আবার সামনের বছর এই শরীর থাকবে কি থাকবে না আমরা সুনিশ্চিতভাবে কেউই বলতে পারি না। আজকের তিথির মাহাত্ম্য কি না, আজকের দিনে স্বয়ং ব্যাসদেব মহাভারত লেখা শুরু করেছিলেন ভগবান বা দেবতা গণেশজির হাত দিয়ে। গণেশ লিখতে শুরু করেছিলেন মহাভারত, আর ব্যাসদেব ডিকটেশন করছেন, ব্যাসদেব বলে বলে যাচ্ছেন। আজকের দিনে ভগীরথ গঙ্গাকে মর্তভূমিতে আনয়ন করেছিলেন। আজকের দিনে দেব সূর্যদেব তিনি পাণ্ডবদের হাতে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন, যার দ্বারা কোনোদিন তার খাদ্যের অভাব হবে না।
আজকের দিনেই শ্রী শ্রী জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আজকের এই পুণ্যতিথিতেই দশাবতারের এক অবতার পরশুরাম, তার আবির্ভাব তিথি। আজকের এই তিথিতেই বৈষ্ণব শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা সূচনা। 21 দিন ধরে এখন ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা চলবে। অর্থাৎ এই আজকের দিনে এরকম বলে শেষ করা যাবে না, তার যে কি মাহাত্ম্য রয়েছে। সেই জন্য আজকের দিনটি আমি ঠিকভাবে কাজে লাগাতে পারছি তো? আজকের দিনটি আমি ভগবানের শ্রী চরণে, ভগবানের পাদপদ্মে আমরা মনটাকে নিবিষ্ট করতে পারছি তো? সেটি যদি একবার আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা অতি সহজেই অক্ষয় পদ অর্থাৎ ভগবানের শ্রীপদ সেইটি আমরা লাভ করতে সক্ষম হব। সেই জন্য আজকের এই তিথিতে ভগবানের কাছে নিত্য নিরন্তর প্রার্থনা, হে ভগবান, তুমি তোমার শ্রী চরণ যুগলকে এই অধমের শরীরে, মস্তকে, সমগ্র দেহে তুমি ধারণ করো। আমি যাতে তোমার শ্রী চরণ লাভ করতে পারি, এই একান্ত প্রার্থনা হবে সে কেবল ভক্তের। আর ভক্ত না হয়ে যদি জড়জগতের মানুষ হয়, তারাও প্রার্থনা করতে পারে। তারা প্রার্থনা করবে সুখ, সম্পদ, সমৃদ্ধি। তাই সেইগুলোও যদি প্রার্থনা করে সকামভাবে, সেইগুলিতেও তারা অক্ষয় সমৃদ্ধি লাভ করবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন তেন প্রকারেণও আমরা যেন সেই ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সঙ্গে মিলিত হতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগম তাম মাম উপয়ান্তিতে। হে ভগবান, তুমি নিত্য নিরন্তর তোমার সঙ্গে আমাকে যোগ করে রাখো, যুক্ত করে রাখো, আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই। আমাদের মনে পড়ে যাচ্ছে যে যখন সেই ছোট্ট গদাই আমাদের পরম পুরুষ আরাধ্য দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যখন অন্নপ্রাশন অনুষ্ঠান হচ্ছে, নামকরণ হচ্ছে, সেই পবিত্র ক্ষণ, পবিত্র মুহূর্ত আমাদের স্মরণ করলেই মনে পড়ে যায় যে এটি কত পবিত্রতার রঙে রাঙানো পবিত্রময় মুহূর্ত। কেন না এই পবিত্র অনুষ্ঠানে যখন সকলে একসঙ্গে প্রার্থনা করা হচ্ছে যে যার আজকে সেই ভক্তির বীজ রোপণ করা হলো, সেই যাতে আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তে পরিণত হয়। কেন না এই ভক্তির পরিবেশে সে আবির্ভূত হয়েছে, ভক্তির পরিবেশে সে জন্মেছে। সেই জন্য আমরা তাকে সহায়তা করব যাতে সে ভক্তিপথে এই ছোট্ট বয়স থেকে ধীরে 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 এগিয়ে যেতে পারে। এখন এই বাচ্চাটি হচ্ছে ক্র্যাডেল বেবি, অর্থাৎ দোল্লায় তাকে শায়িত করা রয়েছে। আমাদের শাস্ত্রে প্রত্যেকটা মুহূর্ত ধরিয়ে দেওয়া হয়েছে যে কি করে তাকে গ্রুমিং করতে হবে। মাদালসার চরিত্র রয়েছে। মাদালসা যখন ওই দোল্লায় তার সদ্যজাত শিশুকে দোল দিচ্ছে, তখন বলছে শুদ্ধসি বুদ্ধসি আলোক নিরঞ্জনসি, তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। এই কথা বারবার করে মাদালসা তার সন্তানকে শেখাচ্ছে। আমাদেরও এইরূপ হতে হবে যে আমরা এই ছোট্ট বয়স থেকে তাকে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে, ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে আমরা যেন তাকে গড়ে তুলতে পারি, প্রকৃত মানুষে পরিণত করতে পারি। কিসের দ্বারা সম্ভব? সম্ভব ওই একটি উপায়, শুধুমাত্র ভক্তি পথ, ঠাকুর মা স্বামীজির দিক নির্দিষ্ট পথ। সেই পথে যদি আমরা ঠিকভাবে তাকে গ্রুমিং করতে পারি, তাহলে আমরা নিজেরাও আমাদের মানব জীবনটিকে সার্থক করতে পারব এবং যার জন্যই আজকের অনুষ্ঠান, সেও ধীরে ধীরে ভক্তিতে, ভক্ততে পরিণত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য, আমরা যাই করি না কেন,
আমরা যেন ভক্তিপথ থেকে কখনো বিচ্যুত না হই, এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? ঈশ্বর হচ্ছে ভক্তির বশ। তাকে ভক্তি ডোরে বাঁধা যায়। আমরা যে যত বেশি করে তাকে ভালোবাসতে পারবো, যে যত বেশি করে তাকে ভক্তি করতে পারবো, আমরা তত বেশি করে তার পাদপদ্মের দিকে এগিয়ে 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 যাব। সেই জন্য আমার খুব আনন্দ হয় এইরূপ অনুষ্ঠানগুলিতে আসবার জন্য, কারণ এইরূপ অনুষ্ঠান তারাই করতে পারে যারা কেবল ভক্ত মানুষ। না হলে দেখুন না, কত জনের বাড়িতে কত অন্নপ্রাশন হচ্ছে, কত এরকম জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, কত সাধের অনুষ্ঠান হচ্ছে, বিবাহাদির অনুষ্ঠান হচ্ছে। কজন সাধুকে ডেকে নিয়ে গিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করে বলুন? এটি ভক্ত না হলে হয় না। তো সেই জন্য এটি আমি সব জায়গায় বলবার চেষ্টাও করি যে এরকম আমাদের যদি শিখতে পারি, তাহলে কিন্তু আমরা আখরে আমাদেরই কল্যাণ সাধন করব। আমরা তো অন্য কারোর কল্যাণের জন্য করছি না, আমরা আমাদের নিজেদের পরিবারের কল্যাণের জন্য করছি। কিন্তু সেই পরিবেশ, সেই বাতাবরণটিকে যেন আমাদের ঠিকভাবে রাখা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তো সেই জন্য আপনারাও যারা এই অনুষ্ঠানগুলিতে অ্যাটেন্ড করছেন, আসছেন, আপনারাও এখান থেকে শিক্ষা পাচ্ছেন যে ভবিষ্যতে এইরূপভাবে যে সামাজিক অনুষ্ঠান করা যায়, ভক্তদের নিয়ে আনন্দ করা যায়, এটি আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। সেই জন্য আজকের এই পুণ্য তিথিতে, পুণ্য দিনে আমরা সাধুসঙ্গ করবার সুযোগ পেলাম, ভাগবত প্রসঙ্গ শুনবার সুযোগ পেলাম, এতেই আমাদের জীবন ধন্য থেকে ধন্যতি হয়ে গেল। আর এখানে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে, খাবার খাওয়ার পরে যখন বাড়ি ফিরে যাবেন, বাকি যে সময়টা পাবেন সেই সময়টাকে আবার খুব করে কাজে লাগাতে হবে। কীরকম না, একেবারে নিজেকে জপ ধ্যানের মধ্যে, আবার যদি কোথাও সাধুসঙ্গ করার সুযোগ পান সেখানে সাধুসঙ্গ করলেন, কিংবা আপনাদের এখানে ঠাকুরের আশ্রম আছে, সেখানে আশ্রমে গিয়ে সবাই মিলে বসে একসঙ্গে জপ করতে শুরু করলেন। যে একটা নির্দিষ্ট সময় বেঁধে নিলেন যে 3 ঘন্টা আজকে আসনে বসে জপ করব, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, আমি আজকে 3 ঘন্টা আসন ছেড়ে উঠবো না। তো এরকম আপনারা যদি নিজেরা ঠিক করে নিলেন, করে নিয়ে যার যেমন সময় হলো সে তেমনি গিয়ে ওখানে পার্টিসিপেট করলেন, দেখবেন আজকের দিনটি কত আপনার কাজে লেগে গেল। কিন্তু সেটা যদি না করে আপনি বাড়িতে গিয়ে এর সাথে ফোন, তার সাথে ফোন, টিভি দেখে, গল্প করে যদি সময় কাটিয়ে দেন, তাহলে আজকের এই তিথিটি বৃথা চলে যাবে। সেই জন্য আজকের যে তিথিটা এসেছে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়াতে যা করবেন অক্ষয় হয়ে থাকবে। তো যতটা ভগবানের নাম করবেন সব অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য খুব করে ভগবানকে ডাকুন, খুব করে ভগবানকে ভালোবাসুন, ঠাকুর মাকে প্রাণ ভরে ডাকুন, প্রাণ ভরে ভালোবাসুন। যদি এইরূপভাবে ভালোবাসতে পারেন তাকে একবার, দেখবেন আপনি তাকে যত না আপন করে নিয়েছেন, আপনাকে ঠাকুর মা স্বামীজি তার থেকে অনেক 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 বেশি আপন করে নেবেন। ঠাকুর নিজে মুখে বলেছেন যে আমি 10 পা এগিয়ে যাব, তোমরা 1 পা এগিয়ে এসো। আমরা যদি 1 ধাপ এগিয়ে যাই, তিনি 10 ধাপ আমাদের দিকে অগ্রসর হবেন, এগিয়ে আসবেন। সেই জন্য আজকের এই দিনটা থেকেই আমরা শুরু করি না যে এই পবিত্র তিথি, পবিত্র দিনে আমরা ঠাকুরকে যা ভালোবাসতাম তার থেকে আরেকটু বেশি করে ঠাকুরকে ভালোবাসতে চেষ্টা করি। যখন ঠাকুরকে আরেকটু ভালোবাসবো, দেখা যাবে আমি যতটা ভালোবাসলাম তার 10 গুণ ভালোবাসা তিনি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, আমাদেরকে ভালোবাসছেন। এইরূপ যদি আমাদের হয়, তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি হবে, তার শ্রীচরণ লাভ করতে পারবো, আমরা তার পাদপদ্মে আশ্রয় নিতে পারবো। যাই হোক, বেলা অনেকটা হয়েছে, আর বেশি কথা বলছি না। শুধু এইটুকুনি নিত্য নিরন্তর প্রার্থনা জানাচ্ছি ঠাকুরের কাছে যে সেই যার শিশুর উদ্দেশ্যে এই অন্নপ্রাশন উৎসবে আসা, তার সর্বাঙ্গীন কল্যাণ হোক, ভক্ততে পরিণত হোক,
ভক্তি বৃদ্ধি পাক, পরিবারের সকলে ভালো থাকুক। আপনারা যারা এখানে এই শরীরের সম্মুখে উপস্থিত হয়েছেন তাদের সকলের শরীর আদি সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলে আধ্যাত্মিক পথে অগ্রসর হন, ঠাকুরকে খুব করে ভালোবাসুন, খুব করে প্রার্থনা করুন। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।